মিনা, মিনা, রাজু কই? আমার নানু ভাই কোথায় গেলি সবাই? মা, বাইরে মনে হচ্ছে কে যেন ডাকছে মা। আমারও তো সেটাই মনে হচ্ছে। চল তো রাজু, বাইরে গিয়ে দেখি। আরে নানি, তুমি কেমন আছো নানি? আমি তো ভালোই আছি, তা তোরা কেমন আছিস? ভালো আছি মা, তোমাকে দেখে আরো ভালো লাগছে। তোমাকে কতদিন পর দেখলাম মা, আমার খুব ভালো লাগছে। তোরা তো আমাকে দেখতেই চাস না, তাই আমি নিজেই চলে এলাম তোদের দেখতে। ভালোই করেছো মা, খুব ভালো করেছো। চলো তো ঘরে চটো। নানি, এবার কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন থাকতে হবে নানি। থাকবো রে দাদু ভাই, থাকবো। চল আগে ঘরে তো যাই, অনেকটা পথ হেঁটে এসে খুব ক্লান্ত লাগছে। হ্যাঁ নানি, চলো। মা নাও, কটা পান্তা ভাত আছে, খেয়ে নাও। তুমি আসবে জানলে কটা গরম ভাত রান্না করে রাখতাম। মেয়ের বাড়িতে আসবো, তাতে আবার জানানোর কি আছে রে মা? যা আছে তাই দে তুই, ওতেই আমার হবে। মা, মা, নানি এসেছে। এবার তো মাংস রান্না করবে, তাই না? কতদিন হয়ে গেল মাংস খাই না। রাজু, তোর বাবা কাজ করে যে আয় করে, তা দিয়ে কোনো মতে আমাদের সংসারটা টেনে টুনে চলে। এর মধ্যে মাংস কোথা থেকে কিনবো বলতো? আমি ওসব কিছু জানি না। এতদিন মাংস খেতে চাইলে বলতে, বাড়িতে যখন কোনো মেহমান আসবে তখন মাংস রান্না করব। এবার তো নানি এসেছে, এবার তো তোমাকে হাঁসের মাংস খাওয়াতেই হবে মা। শোন রাজু, সবসময় মাংস মাংস করে আমার মাথাটা খাবি না বলে দিলাম। আমি মাংস খাবো, আমাকে হাঁসের মাংস রান্না করে দিতেই হবে, দিতেই হবে। আমি মাংস খাবো, মাংস খাবো। চুপ কর, চুপ কর, কান্না করবি না তো, আমার একদম ভালো লাগছে না কিন্তু। আরে আমার নানু ভাই, এখন একটু চুপ কর। তোর বাবা বাড়ি আসলে বলিস, দেখবি ঠিক একটা ব্যবস্থা করবে। আচ্ছা ঠিক আছে নানি, আমি জল এনে দিচ্ছি। তুমি হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও তো দেখি। গিন্নি, ও গিন্নি, একটু পানি নিয়ে আসো তো। তেষ্টায় আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আজ এত তাড়াতাড়ি চলে এলি, এই নাও, এই নাও জল। বাবা চলে এসেছে, কি মজা, কি মজা। এখনই বাবাকে হাঁসের মাংসের কথা বলবো। আরে নানু ভাই, এখন যাস না, এখনই বললে তো বাবা রেগে যাবে। না না না, আমি এক্ষুনি বলবো। শোন আমার কথা, যাস নে। বাবা, বাবা, আমি হাঁসের মাংস খাবো, আমাকে একটা হাঁস কিনে এনে দাও না। কামাই তো করতে হয় না, এই জন্য সারাদিন এত খাই 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 খাই, তাই না? নিজে কষ্ট করে কামাই করতে হলে এত খাওয়ার কথা মনে আসতো না। দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ বলছি। মা, ও মা, বাবা আমাকে বকেছে মা, বাবা আমাকে বকেছে মা। বাড়িতে আসতে না আসতে ছেলেটার সাথে বকাবকি শুরু করে দিয়েছো। শোনো গিন্নি, পানিটুকু খেয়ে শ্বাসটা নিতে দাও, তারপর তোমার সাথে কথা বলছি।
ছেলেটা কি এমন করেছে যে ওকে এত কিছু বললে? সারাদিন অপেক্ষায় থাকে কখন বাবা বাড়ি ফিরবে, আর এইদিকে তুমি বাড়ি ফিরেই চিৎকার শুরু করো। সারাদিন এত খাই খাই কিসের শুনি? আজ মাংস খাবো, কাল মাছ খাবো, পরশু ডিম খাবো, কত বাহানা। তা ছেলেটার এই আবদারগুলো কবে পূরণ করেছো শুনি? যেদিন আবদারগুলো পূরণ করতে পারবে সেই দিন গরম দেখাবে, বুঝলে? কি বললে গিন্নি? তোমাদের কোনো আবদার আমি কখনো পূরণ করি না। কোনোদিন দুটো পেট ভরে ভাতই খেতে দিতে পারো না, আর আবদার সে তো দূরের কথা। এতদিন তো তাও আধ পেটা খাচ্ছিলে, আজ কাজটা চলে গেছে, এরপর থেকে না খেয়ে থাকতে হবে। তোমার মতো মানুষের সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। কিছু করার মুরদ নেই, বউ ছেলে মেয়েকে দুটো পেট ভরে খাওয়াবে সেইটারও কোনো মুরদ নেই। হায় সৃষ্টিকর্তা, আমাদের গরিব কেন বানালে? না পারি সারা দিনে কোনো সময় একটু বিশ্রাম নিতে, আর না পারি বউ ছেলেকে দুমুঠো পেট ভরে খাওয়াতে। টাকা না থাকলে কারোরই কাছে ভালো মুখ পাওয়া যায় না, নিজের আপন জনেরাও তখন আপন হয় না। কে রে মিনা, জামাইয়ের সাথে এমন ঝগড়া করছিস কেন? না করে আর কি করব বলো মা, ছেলেটা মাংস খেতে চেয়েছে, কোনো হীরা মুক্ত তো আর চাইনি। অমনি ছেলেটার সাথে বকাঝকা শুরু করলো। তুই একটু শান্ত হ মা, সবাই একসাথে এত রাগ করলে সংসার তো আর টিকবে না। না টেকে না টিকুক, এমন করে সংসার করার থেকে না করাই ভালো। অমন করে বলতে হয় না, এইটা তো তোর সংসার রে মা। আমার সংসার মনে করি তো নিজের সব সকাল না ত্যাগ করেছি মা। কত কিছু খেতে ইচ্ছে করে, তাও কখনো বলি না। আজ কত বছর ধরে একটু আলু দিয়ে হাঁসের মাংস খেতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু টাকা নেই বলে তাও কিছু বলি না। মারে, সংসার করতে গেলে অমন কত সব মাটি চাপা দিতে হয়। তুই রাগ করিস না, এবার আমি বাড়ি গিয়ে তোর জন্য নতুন আলু আর হাঁসের জোগাড় করে আনবো। না মা, তোমাকে কিছু জোগাড় করতে হবে না। যেটুকু ভালো মন্দ জিনিস তুমি জোগাড় করে আনো, অতটুকুই তো আমাদের কপালে জুটে না, না হলে তো শুধু দুটো ফ্যান ভাতই খেতে হয়। চুপ কর মা, চুপ কর, জামাই তো সব শুনে ফেলবে। শুনলে কি মনে করবে বলতো? যা মনে করার করুক গে, আমি তো কোনো মিথ্যে কথা বলছি না, যা সত্যি তাই বলছি। হায় সৃষ্টিকর্তা, আমাকে উঠিয়ে নাও। আমি কেমন পুরুষ মানুষ, বউ ছেলের মনের আশাগুলো পূরণ করতে পারি না, দুবেলা পেট ভরে খাওয়াতে পারি না। আবার বেঁচে থেকে কি লাভ? আবার কি লাভ বেঁচে থেকে? তুমি এখানে বসে অমন করে কাঁদছো কেন? তোমার কি হয়েছে ভাই? ও ভাই, কি হয়েছে তোমার? আমার কোনো কাজ নেই, আর কাজ করেও খুব সামান্য টাকা রোজগার করতাম, তা দিয়ে সংসার কখনো ঠিকভাবে চালাতে পারিনি, বউ ছেলেকে ভালো মন্দ খাওয়াতেও পারিনি, আর এখন আমার কাজটাও চলে গেছে। ও, তোমাকে সাহায্য করার মতো আমার কাছে একটা কাজ আছে। আপনি সত্যি বলছেন ভাই? আমাকে কাজ দেবেন? রোজগার কাজ দিতে পারবো না, তবে আজকে কাজ দিতে পারি। ঠিক আছে ভাই, দিন তাহলে দিন। আজকের মতো কোনো রকমে দিনটা পার করলেই হলো। তুমি আমার সাথে চলো। এই দেখো, আমার এই জমির আলুগুলো উঠাতে হবে। এই আলুগুলো উঠিয়ে দিলে আমি তোমাকে কিছু আলু খাওয়ার জন্য দেব।
আরে নতুন আলু, আমার বউ নতুন আলু দিয়ে হাঁসের মাংস খেতে চেয়েছে। এখান থেকে কিছু আলু জোগাড় করতে পারলে ভালোই হবে। নাও নাও, এবার কাজ শুরু করো। হ্যাঁ বাবু, হ্যাঁ। এরপর রামু যতীনের মাঠে সবগুলো আলু তুলে দিল। রামু, তুমি তো খুব দ্রুত কাজ করতে পারো। আমার বাড়িতে কাজ করতে হলে তোমাকেই ডেকে নেব, কেমন? আপনাকে অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। রামু, এই নাও, এই আলুগুলো বাড়িতে নিয়ে যাও। আচ্ছা, আমি আসি তাহলে, দরকার পড়লে ডাক দিয়েন আমাকে। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, বাবা কোথায় গেছে গো? বাবা তো এখনো এলো না। তোকে কত করে বোঝালাম জামাইয়ের সাথে ঝগড়া করিস না মা। দেখ তো জামাইটা সে কখন বেরিয়েছে, এখনো ফেরেনি। আমি কি ঝগড়া করলাম মা? ও তো এসেই ঝগড়া করেছে, এটা কি আমার দোষ? এবার নে, চল সবাই মিলে জামাইকে খুঁজে আসি। গিন্নি, ও গিন্নি, বাইরে এসো। আরে তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কি এনেছি আমি, দেখো। মা, ওই তো বাবা চলে এসেছে। শোন রাজু, বাবার সাথে গিয়ে যেন একটা কথাও বলবি না। আচ্ছা ঠিক আছে মা। গিন্নি, তুমি না নতুন আলু খেতে চেয়েছিলে, এই দেখো তোমার জন্য নতুন আলু এনেছি গো। বাবা, এই নতুন আলু তুমি কোথায় পেলে? বাবা, বাজারে তো নতুন আলুর অনেক দাম। যতীন ভাইয়ের জমির সব আলু উঠিয়ে দিয়েছি, তাই এগুলো আমাকে খেতে দিয়েছে গো। ওমা, তাই বলে এতগুলো আলু? হ্যাঁ গো গিন্নি, আর যতীন ভাই বলেছে মাঝে মাঝে আমাকে ওনার কাজে ডাকবে গো। তাহলে তো ভালোই হলো বাবা, এই অভাবের সময় যদি একটা কাজের ব্যবস্থা হয় তবে তো ভালোই হয়। হ্যাঁ মা, সকালে তো রাগের মাথায় আপনার সাথে কথাই বলতে পারিনি। আপনি কেমন আছেন মা? ভালো আছি বাবা, ভালোই আছি। গিন্নি, তুমি রাগ করো না, নতুন আলু দিয়ে হাঁসের মাংস তোমাকে খাওয়াবই আমি। নতুন আলুর ব্যবস্থা তো হয়ে গেছে, হাঁসের ব্যবস্থাও ঠিক হয়ে যাবে, দেখো তুমি। তুমি কি করে জানলে যে আমার নতুন আলু দিয়ে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে? তুমি সকালে যখন মার সাথে কথা বলছিলে, আমি তখন সব শুনেছিলাম। আরে, ও তো আমি এমনি বলেছিলাম। না গিন্নি, আমি জানি আমি তোমাদের কোনো আশা পূরণ করতে পারি না, কিন্তু এই আশাটা যে করেই হোক পূরণ করবই আমি। যাও বাবা যাও, গোসল করে কটা ভাত খেয়ে নাও, তারপরে সব কথা বলবো। গিন্নি, আলু কটা ঝুড়িতে ঢেলে রাখো, আমি গোসল করে আসি গো গিন্নি। মা, নতুন আলুর তরকারি খেতে মজাই লাগবে, কাল সুন্দর করে রান্না করব। হ্যাঁ রে, সে না হয় করিস, আগে জামাইয়ের জন্য ভাত বেড়ে বারান্দায় নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি আনছি। গিন্নি, তোমরা সবাই খেয়েছো তো? হ্যাঁ গো, খেয়েছি।
রাজু কোথায় গেছে? সকালবেলায় ছেলেটার উপর রাগ করেছি আমি, এখন তো আর দেখছি না। রাজু খেলতে গেছে, তুমি খেয়ে নাও, আর একটু পরেই চলে আসবে। বাবা বলছে কি, বাজারে তো নতুন আলুর অনেক দাম। হ্যাঁ মা, তা তো হবেই। নতুন জিনিস উঠলে তো তাতে হাত দেওয়া যায় না, দাম যেন আগুনের মতো গো মা। তুমি তো অনেকগুলো নতুন আলু এনেছো বাবা। হ্যাঁ মা, যতীন ভাই বড্ড ভালো মনের মানুষ, কাজের বিনিময়ে অনেকগুলো আলু দিয়েছে আমাকে। এত আলু বাড়ি না রেখে কিছু খাওয়ার জন্য রেখে বাকি আলুগুলো বাজারে বিক্রি করলে হাঁস কেনার টাকা হয়ে যাবে বাবা। আরে মা, তুমি তো ঠিক কথাই বলেছো, তাহলে তো আমাদের নতুন আলু দিয়ে হাঁসের মাংস খাওয়া হয়ে যাবে। হ্যাঁ মা, কথাটা তো মন্দ বলনি। এত আলু খেতে তো আমাদের অনেক দিন লাগবে, আর তার থেকে বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো, সেই টাকা দিয়ে হাঁসও কিনতে পারবো। হ্যাঁ জামাই বাবা, তাহলে রাজুও খুব খুশি হবে, মাংস খাওয়ার জন্যে খুব কাঁদছিল। মা ভালো বুদ্ধি দিয়েছেন, আমি এক্ষুনি আলুগুলো বাজারে নিয়ে যাচ্ছি, টাকা হলে হাঁস কিনে আনবো। আমার রাজু শুনলে খুব খুশি হবে। গিন্নি, তাহলে খাওয়ার জন্য কিছু আলু রেখে বাকিগুলো ঝুড়িতে ভরে দাও, বাজারে নিয়ে যাই গো। হ্যাঁ গো হ্যাঁ, দিচ্ছি। এরপর মিনা খাওয়ার জন্য কিছু আলু রেখে বাকি আলু ঝুড়িতে ভরে দিল। রামু ঝুড়ি মাথায় নিয়ে বাজারে গেল নতুন আলু বিক্রি করতে। নিয়ে যান, নিয়ে যান, নতুন আলু, নতুন আলু নিয়ে যান, একেবারে নতুন আলু, দামে কম মানে ভালো। ও ভাই, নিয়ে যান, নিয়ে যান। আরে রামু, আমার জানা মতে তোর তো কোনো জমি নেই রে, তাহলে এতগুলো নতুন আলু তুই কোথায় পেলি? দিনুদা, যতীন ভাইয়ের জমিতে কাজ করেছিলাম গো, তাই আমাকে এই আলুগুলো খেতে দিয়েছে। এত দামের আলু তোকে এমনি এমনি খেতে দিয়েছে, নাকি তুই চুরি করেছিস? সত্যি করে বলতো। কি বলছো দিনুদা, চুরি করব কেন? কাজের বিনিময়ে সে আমাকে আলুগুলো দিয়েছে। দিয়েছে নাকি ছাই? তোদের মতো গরিবদের স্বভাব আমার ভালো করেই জানা আছে রে পাগলা। দিনুদা, ঠিক করে কথা বলো, আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর নই। ইস, চোরের মার বড় গলা, বাবা রে বাবা। আই দিনু, না জেনে কারোর সম্পর্কে আজে বাজে কথা বলার স্বভাব তোর কোনোদিনও যাবে না। তুই কি দেখেছিস রামু আলু চুরি করেছে? দেখেছিস তুই? না মানে দেখিনি তো। দেখিসনি? তাহলে রামুর ওপর চোর অপবাদ কেন লাগাচ্ছিস? আমার কাছে তখন টাকা ছিল না, তাই আমি রামুর আলুগুলো দিয়েছি টাকার বিপরীতে। ও, তাহলে ঠিক আছে। না জেনে কাউকে কোনো কথা বলবি না, আবার যদি কখনো দেখি তাহলে তোর খবর আছে। না 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 না, আর কখনো বলবো না। এই রামু, এই দে 1 কেজি আলু দে রে। রামু, নতুন আলু কিন্তু 80 টাকা কেজি, 1 টাকাও কম নেবে না। এই নে রামু, তোর টাকা। এই যে তোমার আলু। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আজ আমাকে চোর বানিয়েই ছাড়তো ওরা। শোনো ভাই, সব সময় অন্যায়ের প্রতিবাদ করবে, দেখবে কেউ তোমাকে কিছু বলার সাহস পাবে না।
আমাদের মতো গরিবরা কি করে প্রতিবাদ করব ভাই? শোনো, মানুষ হলো শক্তের ভক্ত, নরমের জম। তুমি যত নরম হবে, মানুষ তোমাকে তত দমিয়ে রাখতে চাইবে। হ্যাঁ, সে কথা তো সত্যি। আচ্ছা রে, আমি তাহলে আসি। কাজে ডাকলে এসো কিন্তু। নিশ্চয়ই, তোমার যখন প্রয়োজন হবে একবার শুধু আমাকে ডাক দিও। রামুর সবগুলো আলু বিক্রি হয়ে গেল। সে আলু বিক্রির টাকা হাতে পেয়ে খুশি মনে হাঁসের দোকানে গেল। এই হাঁসটা বেশ বড় সড়ো আছে। এই টাকা দিয়ে মনে হয় হয়ে যাবে। যাই দেখি হাঁসটা কত বিক্রি করে। কিরে রামু, হঠাৎ করে আমার দোকানের সামনে? কালুদা, হাঁস কিনতে এলাম গো। হাঁস কত টাকা? 300 টাকা রে রামু, 300 টাকা। 300 টাকা? বেশ কমও আছে। আমাকে এই হাঁসটা দাও। এই নাও তোমার 300 টাকা। আরে বারে বা, একেবারে নগদ দিলি? হ্যাঁ গো দাদা, হাতে টাকা যখন আছে তখন আর বাকি নিয়ে কি করব? নগদই পরিশোধ করি। এই নে তোর হাঁস। আরে, এখনো তো বেশ টাকাই আছে। তাহলে আজ বাড়ির জন্য চাল ডাল সবকিছু কিনে নিয়ে যাব। গিন্নি আমার বড্ড খুশি হবে। এরপর রামু বাড়ির সব প্রয়োজনীয় জিনিস কিনে খুশি মনে বাড়ি ফিরে আসলো। গিন্নি, ও গিন্নি, কই গো? তোমরা সবাই এসো, বাইরে এসো। দেখো কত কিছু এনেছি গো, দেখো। কি গো, হাঁস এনেছো? এই নাও তোমার হাঁস আর তোমার সংসারের সব প্রয়োজনীয় জিনিস গো। ওগো, তুমি তো কত কিছু এনেছো। বাবা বাবা, তুমি হাঁস কিনে এনেছো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ইয়ে, কি মজা কি মজা! আজ আমি হাঁসের মাংস দিয়ে ভাত খাবো। হ্যাঁ রে বাবা, তোদের মুখের এমন হাসি আমি কতদিন দেখিনি রে। যাও যাও গিন্নি, তাড়াতাড়ি হাঁসটা নতুন আলু দিয়ে রান্না করো। আজ সবাই একসাথে বসে খাবো। হ্যাঁ গো, এক্ষুনি যাচ্ছি। এরপর মিনা আর লতিকা হাঁসটা ছুলে কুটে রান্না বসালো। নতুন আলু আর হাঁসের গন্ধে চারিদিক মমা করতে লাগলো। মা, কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে! না জানি খেতেও কত মজা লাগবে গো মা। হ্যাঁ রে নানু, খুব মজা লাগবে। নতুন আলু আর হাঁসের মাংস বলে কথা। সবাই খেতে এসো, রান্না শেষ। গরম গরম ভাত আর নতুন আলু দিয়ে হাঁসের মাংস। দাও দাও গিন্নি, হাঁসের মাংসের গন্ধে ঘরে মন টিকিয়ে রাখা দায়। মা, কি যে মজা! খুব মজা লাগছে, খুব মজা। আসলেই গিন্নি, নতুন আলু দিয়ে হাঁসের মাংসের স্বাদই আলাদা। আসলে খুব মজা হয়েছে রে মিনা।
নানুকে একটু ধরে দাও মা, নানুর জন্যই তো আমরা সবাই নতুন আলু আর হাঁসের মাংস খেতে পারছি। খাও, আজ সবাই পেট ভরে খাও, আজ ভাত কটা ধরেই রান্না করেছি। পাগল নাতি আমার, আমার পেটে অনেক আছে, তুই মন ভরে খা নানু, মন ভরে খা। তোর মুখে তৃপ্তির হাসি দেখলে আমাদের সবার শান্তি। মা, ও মা, মা কোথায় গেলে? তোমাকে ডাকতে ডাকতে তো হয়রান হয়ে গেলাম। বাজার থেকে এসেছি, ব্যাগটা ধরো। আহারে আমার সোনা সেটে, সকালে উঠে বাজারে কেন গিয়েছিস তুই? কালই তো মাত্র শহর থেকে বাড়ি ফিরেছিস, আজকে তোর বাজারে যেতে হয়? ভারী মজার কথা বললে তো মা। তুমি আর বাজার যাওয়ার জন্য লোক খুঁজে পেলে না। সকালবেলা বাবা কি করছিল জানো? পাশের পানা পুকুর থেকে কলমি শাক তুলছিল। আমাকে বলল, ছোটন, এবেলা তোর মা কলমি শাক দিয়েই কাটিয়ে নিক। আরে তোর বাবার কথা বাদ দে, কিপটে মানুষ। বাজার থেকে কি কি আনলি শুনি? ভেবেছিলাম বাজার থেকে ইলিশ মাছ আনবো, কিন্তু ইলিশের যা দাম, বছরে একবার ইলিশ না খেলে মন যে আর চলেই না। জানো মা, খুব কলা দিয়ে ইলিশ মাছের ঘন্ট খেতে ইচ্ছে করছে। সামনের মাসে একটা ইলিশ মাছ কিনবো গো মা। আচ্ছা যা বাবা, নিয়ে আসিস, তোকে প্রাণ ভরে রেঁধে খাওয়াবো। এইবার একটা ডুব দিয়ে আয় যা। কিন্তু মা, সামনের মাস আসতে অনেক দেরি। আজ বাবা বাড়ি ফিরলে বাবাকে জোর করে ধরবো কিছু টাকার জন্য। দেখি বাবার কাছ থেকে ইলিশ মাছের টাকা আদায় করা যায় কিনা। তোর বাবা যা কিপটে, একটা টাকাও তো খরচা করতে চায় না। গত 1 বছর ধরে পুঁটি মাছ ছাড়া আর কোনো মাছই কিনেনি। তোর বাবা কি ইলিশ মাছের টাকা দেবে? আচ্ছা মা, বাবার তো টাকা পয়সার কোনো অভাব নেই, তারপরে এত কিপটেমি কেন করে বলো তো? গ্রামে বাবার জন্য মুখ দেখানো যায় না, সবাই বলে কিপটে বিমলের ছেলে। সারাটা জীবন, সে বিয়ের পর থেকেই এসব দেখছি। তোর বাবাকে তুই কখনো বদলাতেই পারবি না। যা দেখি, এখন সময় নষ্ট না করে ডুব দিয়ে আয়, তোর খাবার দাবারের ব্যবস্থা করি কি। কি রে বাবা, আয় এদিকে, তোকেই তো খুঁজছিলাম। তা লাট সাহেব, গিয়েছিলি কোথায় তুই? কেন কেন আমায় খুঁজছিলে বলো তো? কেন রে, তুই কি বাংলার প্রেসিডেন্ট নাকি রে? তুই আমার সাথে চল, আয় আয় আয়, ছাতার নিচে আয় আয়। আমি রাত দুপুরে কোথাও যেতে পারবো না, তাছাড়া এটা কোনো ছাতা? তালি মারতে মারতে এটার এমন অবস্থা এখন করেছো তুমি, দেখলে মনে হয় সার্কাসের তাবু এটা। আরে তুই জানিস না রে, এটা এখনো আরো অনেক বছর চলবে রে। ভেবেছি তোর মায়ের একটা পুরনো শাড়ি এনে ছাতাটার ওপরে তালি মেরে সেলাই করে নেব। আর এটার হাতলটা এখনো শক্ত আছে। তোর কোনো ধারণা আছে এই হাতল দিয়ে কত চোর ডাকাত পিটিয়েছে আমার বাবা দাদা? হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি তোমার অনেক ক্ষমতা, কিন্তু এখন আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না। আমার এক বন্ধুর সাথে দেখা করতে হবে। তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও তো, যাও তো। আমার সোনা ছেলে, একটু চল না আমার সাথে রে, বাজারে একটা জরুরি কাজ আছে। কাজটা সেরেই তুই তোর বন্ধুর সাথে দেখা করতে যাস, কেমন? বললাম তো বাবা, আমি পারবো না। শুধু শুধু আমাকে দিয়ে ফরমাস কাটাও, কিন্তু আমার জন্য তো তুমি কিছুই করো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুই কি আমার ছেলে নাকি শত্রু? মনে রাখিস, এই আজকের কথাটা মনে রাখিস। গিন্নি,
কোথায় গেলে? আজকে তোমার একদিন না হয় আমার একদিন। কি ব্যাপার, বাড়ি ফিরে অমন চিৎকার চেঁচামেচি করছো কেন শুনি? কি একটা ছেলে জন্ম দিয়েছ, আমার একটা কথাও শোনে না, বাপকে একটুও সম্মান করে না। এমন ছেলে দিয়ে আমি কি করব বলো তো, বলো তুমি আমাকে। তোমাকে কি করে সম্মান করবো বলো তো? তুমিও তো ছেলেটার জন্য কিছুই করো না। এই তো ওয়াজ বাড়ি এসেছে কদিন হলো, ভালো মন্দ কিছু বাজারও করনি। ছেলেটা আমার বলছিল ইলিশ মাছ দিয়ে কলার ঘন্ট খাবে। কথা শুনলে হেসে মরে যাই। ইলিশ মাছের কত দাম তোমার জানা আছে? ইলিশ মাছের টাকা দিয়ে আমার 6 মাসের বাজার খরচ চলে যাবে। এসব কোনো ইলিশ মাছ আমি কিনতে পারবো না। ওই তো এখানে ডিম আছে, ছেলের জন্য ডিম রান্না করো, যাও যাও। আসার পর থেকে ছেলেটা আমার শুধু ডিম দিয়ে ভাত খেয়ে যাচ্ছে। না না, এ তোমার ভারী অন্যায়। ন্যায় অন্যায় নিয়ে তোমাকে ভাবতে হবে না, এটুকু যে পাচ্ছ এটাই বেশি। যাও যাও, দেরি না করে রান্না বাড়ার ব্যবস্থা করো। কি মা, আজকেও ডিম রেঁধেছ? তুমি জানো না আমার ডিম খেতে একদমই ভালো লাগে না। কি আর করবো বল, তোর বাবা আজকে সকালে বাজার থেকে এই ডিমগুলো দিয়ে বললো রান্না করতে। বাবাকে বলো বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে আনতে। তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোর বাবা আনবে ইলিশ মাছ? জানিস তো আজকে তোর বাবাকে সকালবেলা একটা ইলিশ মাছের জন্যে কত করে বলেছি, কিন্তু সে তো আমার কোনো কথা শুনতেই রাজি নয়। আচ্ছা যাও, আমি ব্যবস্থা করছি। ওই যে কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল পাকাতে হয়, এমন ব্যবস্থা করব বাবা। আমাকে ঠিক ইলিশ মাছ এনে দেবে, দেখো দেখো। বাবা, ও বাবা, সেদিন না তুমি বললে কি একটা জরুরি কাজ আছে, আমাকে বলো, আমি এক্ষুনি কাজটি করে দিচ্ছি। দূর হত ছাড়া, এখন এসেছে কাজ দেখাতে, তাই না? আচ্ছা, তোর মতলবটা কি শুনি তো? উদ্দেশ্য তো কিছু একটা অবশ্যই আছে, তা না হলে সকাল সকাল আসতি না তো কাজের জন্যে। কি আবার উদ্দেশ্য থাকবে বলো তো? তুমি আমার বাবা, তোমার বয়স হয়েছে, আর তোমার কাজ করব না তো আমি অন্য মানুষের কাজ করব বলো? বাবা, বাজারে না ভালো ভালো ইলিশ মাছ উঠেছে, একটা মাছ কিনে আনো না। তোর মাথা কি একদম খারাপ হয়ে গেছে নাকি? শহরে পাঠিয়েছিলাম তোকে পড়াশোনা করার জন্য, কিন্তু তোর তো দেখি বুদ্ধি আরো কমে গেছে। ইলিশ মাছের দাম কি তুই জানিস নাকি, হতচ্ছাড়া? তা বাবা, তুমি তোমার এত টাকা দিয়ে কি করবে শুনি? একদিন যদি ভালো মন্দ নাই খাওয়াও, তাহলে তুমি কিসের বাবা বলো তো? তুই এক কাজ কর, পুকুরে গিয়ে ছিপ নিয়ে বসে থাক, কয়েকটা চারা পোনা পাবি। তোর মাকে বল ভালো করে ভাজতে। আর ওগুলো বড় লোকই খাবার, তা আমার বাড়িতে চলবে না বাপু। এত রেগে কেন যাচ্ছ বলো তো তুমি? তুমি আমাকে যে কাজ করতে বলবে আমি সেই কাজটাই করতে পারবো, কিন্তু একটা ইলিশ মাছ খাওয়াও তুমি। তোকে বাবা আমার কোনো কাজ করতে হবে না, এর চেয়ে বরং আমি নিজের কাজ নিজেই করব। আমাকে তুই ক্ষমা করে দে বাবা, তোকে ইলিশ মাছ খাওয়ানোর পক্ষে আমি না রে। তুমি খুব একটা বাজে বাবা, বুঝতে পেরেছ? তুই আমাকে যা ইচ্ছা তাই ভাবতে পারিস, আমি কিছুই মনে করব না। ও নিতাই কাকা, খুব ভালো ভালো ইলিশ মাছ এনেছো তো, দেখে তো একেবারে জিভে জল চলে এলো গো। জিভে জল নিয়ে বসে থাক, আর ইলিশ মাছ তোকে খেতে হবে না রে, ইলিশ মাছের যা দাম রে। এমন করে কেন বলছো নিতাই কাকা?
দেখবে বাবার কাছ থেকে আমি যে করেই হোক টাকা আদায় করবই করব। সে আশা নিয়েই বসে থাক। তুই জানিস না তোর বাবা কত কিপটে, সে তোকে কখনোই টাকা দেবে না। আমার বাবা কিপটে হতে পারে নিতাই কাকা, কিন্তু সে খুব ভালো মানুষ। আমি একটা জিনিস চাইবো, আর বাবা সেটা দেবে না, সেটা হতেই পারে না। আরে বাবা, তোর বাবাকে আমি তোর চেয়ে ভালো চিনি। গত বছর আমার কাছ থেকে 50 টাকার পুঁটি মাছ নিয়েছিল, বছর গড়িয়ে আরেক বছর এলো, সে টাকা দেওয়ার এখনো কোনো নামগন্ধই নেই রে। ঠিক আছে নিতাই কাকা, তুমি কোনো চিন্তা করো না, বাবার কাছ থেকে যে করেই হোক আমি তোমার টাকাটা আদায় করে দেব। এই যে মহারাজ এসেছে। মহারাজ, বাপের কোনো কাজেও তো লাগিস না, সারাদিন শুধু টো টো করে ঘুরে বেড়াস। তা কোথায় ছিলি তুই বলতো, কোথায় ছিলি তুই? তোমার জন্য যে কোথাও যাব সেই শান্তি কি আর আছে বাবা? তোমার জন্য সমাজে মুখ দেখানো দায় হয়ে গিয়েছে। কি হয়েছে কি? এত রেগে আসিস যে? বাড়ি ফিরে এমন চেঁচামেচি শুরু করেছিস কেন রে বাবা? আর বলো না মা, আজ গিয়েছিলাম নিতাই কাকার ওখানে। সেখানে নিতাই কাকা আমাকে খুব অপমান করলো। কেন রে? অপমান? অপমান কি করেছে? কি করেছিস তুই? এত বড় সাহস, আমার ছেলেকে অপমান করে? আমি আর কি করব? আমি কিছুই করিনি মা। বাবা নাকি নিতাই কাকার ওখান থেকে গত বছর 50 টাকার পুঁটি মাছ বাকি এনেছিল, এখনো সেটা দেয়নি। আরে দেব দেব, টাকা নিয়ে তো আমি আর পালিয়ে যাব না। তুই কেন গিয়েছিলি ওই দোকানে বলতো? কেন আর যাব বাবা, গিয়েছিলাম ইলিশ মাছ দেখতে। বাজারে বড় বড় ইলিশ এসেছে, আমাকে কিছু টাকা দাও না বাবা। ও আচ্ছা আচ্ছা, তাই বল। দোকানে তাহলে গিয়েছিলি ইলিশ মাছ দেখতে, আর আমি যে তোকে বললাম আমার একটা কাজ করে দিতে, সে বেলায় তো তোর কোনো খবরই নেই। আমার সোনা ছেলে, দাও না কিছু টাকা। আমার ছেলেটা কলা দিয়ে ইলিশ মাছের মাথা খেতে চাইছে, আর তুমি ওর সাথে এমন করে কথা বলছো? একটা টাকাও আমি দেব না, দরকার হলে নিজে রোজগার করে খা। আমার কাছে টাকার জন্য আবদার করবি না। আজকের ব্যবহারটা তুমি মনে রেখো, আর কি করে টাকা আদায় করতে হয় সেটা আমি ভালো করেই জানি। কিরে অখিল, তা ফিস ফিস করে কি বলছিস রে? আরে না না বিমল দা, কি আর বলবো। তা চা খাবে নাকি গো? দেব নাকি 5 পয়সার চা? দেব দেব। না, এই গরমের মধ্যে চা কি খাবো? তাছাড়া দুধ চিনি দিয়ে ওসব বড়লোকি চা ঠিক পোষায় না। তুই এক কাজ কর, আমাকে একটু চা পাতা দে তো, দে দে দে। তা কত টাকার চা পাতা দেব? তুমি বরং এই বয়মের চা পাতা নাও, অনেক সুন্দর গন্ধ। তোর কি মাথা খারাপ নাকি? আমি কি টাকা দিয়ে চা কিনবো রে? তুই যে চাগুলো ফেলে দিচ্ছিস ওগুলো বরং আমাকে দে, দে 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 দে। আর কয়েকবার ফুটিয়ে খাবো এগুলো। সেই তো ফেলেই দিবি, তার থেকে বরং আমাকে দে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাকে চায়ের দাম দিতে হবে না, তুমি এমনিতেই নিয়ে যাও। কেন কেন? এমনিতেই কেন নেব? হ্যাঁ, আমি কি ভিখিরি নাকি রে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাগ করো না। এই নাও এই নাও, চা পাতা নিয়ে যাও। কিন্তু তোমার ছেলে শুনলে কিন্তু বিশাল চটে যাবে। বলি বিমলদা, তোমাকে একটা কথা বলি। কি বলবি তাড়াতাড়ি বল, আমাকে আবার বাড়িতে ফিরতে হবে। বলি, এই যে তুমি কিপটেমি করে এত টাকা জমিয়েছ, এই টাকাগুলো কি তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারবে? তাহলে এত টাকা জমিয়ে তোমার কি লাভ বলো তো, বলো বলো। তাহলে কি করব শুনি?
টাকাগুলো কি আমি তোমাকে দিয়ে দেব নাকি বিলিয়ে দেব? হতচ্ছাড়া বাদর ছেলে, চা বিক্রি করছিস, বসে বসে চা বিক্রি কর। আমার টাকার হিসাব করতে আসছে হারাম। রাগ করো না বিমলদা, আমি তোমাকে রাগাতে চাইনি, আসলে মাথায় কথাটা আসলো তো তাই বললাম আর কি। শয়তান বুড়ো একটা, গ্রামটাকে একেবারে জ্বালিয়ে মারলো। সারাক্ষণ শুধু কিপটেমি আর কিপটেমি, দু চোখে আমি ওকে দেখতে পারি না। ও অখিল কাকা, বাবা কেন এসেছিল গো? আরে আর বললো না, তোমার কিপটে বাবাকে নিয়ে আর পারি না। তোমার বাবা এখানে এসেছিল পুরনো যে চা পাতা আমি ফেলে দেই সেগুলো নিতে। আচ্ছা, তোমার বাবা এত টাকা দিয়ে কি করবে বলো তো? বাবা আমাদের মান সম্মান আর কিছুই রাখবে না। তোমার বাবা যাওয়ার সময় এই ভাঙা ছাতাটা ফেলে গেছে, তুমি বরং এটা নিয়ে বাড়ি যাও। আর ছাতাটার অবস্থা দেখে আমার নিজেরই কান্না পাচ্ছে, রং উঠে কি একটা অবস্থা হয়েছে। তোমার বাবাকে বরং একটা নতুন ছাতা কিনতে বলো। বাবা কিনবে ছাতা? তুমি আর মানুষ খুঁজে পেলে না। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি যদি আমার একটা কাজ করতে পারো, আমি তোমাকে ইলিশ মাছ দিয়ে কলার ঘন্ট খাওয়াবো গো। ইলিশ মাছ? তা তো বাবা অনেক দাম রে। আমাদের মতো গরিবদের কি আর ইলিশ মাছের কপাল আছে নাকি রে? তা কি বলতে হবে বলো তো? ছোটবেলায় ইলিশ মাছ দিয়ে কলার ঘন্ট খেতাম, আহ আহ, সেটা শুনেই জিভে জল চলে এসেছে। তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু এই বাবার ছাতাটা লুকিয়ে রাখবে। যা করার আমি করব, কেমন? না বাবা, তোমার বাবা যদি জানতে পারে আমাকে জ্যান্ত মেরে ফেলবে। এই ছাতাটা আমার জন্মের পর থেকে দেখছি তোমার বাবার হাতে, বুঝলে? আরে তুমি চিন্তা করো না, যা করার আমি করব। তুমি শুধু ছাতাটা দোকানের পেছনে লুকিয়ে রাখবে, কেমন? কিন্তু ছাতা এই লুকিয়ে কি হবে বলো তো? ছাতা দিয়েই আসল কাজ হবে। আসলে অনেকদিন ধরে বাবার কাছে ইলিশ মাছ খেতে চেয়েছিলাম, বাবা কিছুতেই রাজি হচ্ছে না। এবার বাবার প্রাণের ছাতাটা লুকিয়ে রেখে বাবার কাছ থেকে ইলিশ মাছ আদায় করব। আরে বাহ, বেশ ভালো বুদ্ধি বের করেছো। যেমন করেই হোক এটা করতে হবে। এবার তোমার কিপটা বাবা বুঝতে পারবে কিপটেমি করার যে কি ফল। ও বাবা, ও রে, আমার সর্বনাশ হয়ে গেছে রে বাবা। আমার ছাতাটা হারিয়ে গেছে। আমার মনে হয় ছাতাটা চোরে নিয়ে গেছে। হায় হায়, আমারে কি হয়ে গেল? আমার এত শখের ছাতাটা শেষ পর্যন্ত কিনা হারিয়ে গেল। কি বলছো বাবা? তোমার ওই ভাঙা ছেঁড়া ছাতা কে নেবে? চোরের কি আর কোনো মান সম্মান নেই নাকি? আমার ছাতাটা খুঁজে দে বাবা, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। তোমার কাছে আমি একটা জিনিসই চাই বাবা, তুমি শুধু ইলিশ মাছ খাওয়াও, আমি তোমাকে যেখান থেকেই হোক সেই ছাতা এনে দেব। আচ্ছা, এই ছাতা হারানোর পেছনে কোনোভাবে তোর হাত নেই তো? আমার তো মনে হচ্ছে ছাতাটা তুই ষড়যন্ত্র করে কোথাও একটা লুকিয়ে রেখেছিস। এই তো বাবা, দেখলে, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। আমি কি করলাম? আমি কি তোমার ছাতা হারিয়ে ফেলেছি যে আমাকে দোষ দিচ্ছ? তুমি তো ছাতা হারিয়েছ। ঠিক আছে, ঠিক আছে, তুই কিছু মনে করিস না। আসলে ছাতাটা হারিয়ে
আমার মাথাটা একদম ঠিক নেই। আমার ছাতাটা যেখান থেকে হোক তুই এনে দে বাবা, আমি তোকে সব দেব। তুই যা চাইবি আমি তোকে তাই দেব রে। এই তো এখন লাইনে এসেছো। আমি তোমার কাছে কিছুই চাই না বাবা, শুধু আমাকে কথা দাও, ছাতাটা আমি তোমাকে খুঁজে দেই, তুমি আমাকে ইলিশ মাছ খাওয়াও এর বিনিময়ে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তোকে ইলিশ মাছ খাওয়াবো। আগে তুই ছাতা আমার হাতে দিবি, তারপর ইলিশ মাছ আনবো। এই তোকে কথা দিচ্ছি আমি। ওরে, তাহলে এর পেছনে তোরা আছিস না? ইলিশ মাছ খাওয়ার জন্য তোরা আজ এই ঘটনা করলি, আমার ছাতা লুকিয়ে রেখেছিস, কত বড় সাহস! আজ এই ছাতা আমি তোদের পিঠে ভাঙবো। কি করব বাবা বলো? অখিল কাকার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি আচ্ছা আচ্ছা আমি বরং পালাই। বাদর ছেলে, আমি তোকে মজা দেখাবো, মজা দেখাবো। একবার শুধু বাড়িতে আয়, বাড়িতে আয় শুধু। বাড়িতে যদি তুমি ইলিশ মাছ না আনো, তাহলে কিন্তু আমি আর কখনোই বাড়ি ফিরবো না। এই যে আমি পালিয়ে গেলাম। মা, মা, বাবা আজ আমাকে মেরে ফেলবে। আমি বাবার ছাতাটা লুকিয়ে রেখেছিলাম ইলিশ মাছ খাওয়ার জন্য। তোর বাবা কোথায়? তা বেশ করেছিস, কিপটে লোক একটা। আমার ছেলেটা এত স্বাদ করে ইলিশ মাছ দিয়ে কলার ঘন্ট খেতে চাইছে। আমি জানি না বাবা কোথায় গেছে, তুমি তাড়াতাড়ি আমাকে কোথাও লুকিয়ে রাখো, বাবা আজ আমাকে মেরে ফেলবে গো। এই ছোটন, কোথায় গেলি? কোথায়? তাড়াতাড়ি এদিকে আয়, এদিকে আয়। ছোটন রে, এদিকে আয়। আরে দেখে যা, আয় কি নিয়ে এসেছি দেখে যা। ব্যাগ? ব্যাগে কি আছে বাবা? বাবা, ও বাবা, আমাকে ক্ষমা করে দাও। বাবা বিশ্বাস করো, আমি নিজ থেকে কিছু করিনি। আসলে ইলিশ মাছ খাওয়ার জন্য একেবারে মনটা জ্বলে যাচ্ছিল গো। ইলিশ মাছ খাওয়ার জন্য এত কাণ্ড করলি, আর তাই তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসলাম রে, একদম পদ্মার ইলিশ। কত বড় বড় টুকরা হবে দেখ। যাও যাও গিন্নি, কলা দিয়ে ইলিশ মাছের ঘন্ট তৈরি করো, ছেলেটাকে খাওয়াও, যাও। মা, মা, দেখে যাও, বাবা কত বড় ইলিশ মাছ এনেছে গো, দেখে যাও। আমি এখনই যাচ্ছি। দেখলি তো ছোট, তোর বাবা কিন্তু ওকে ঠিকই ভালোবাসে। তোর জন্যে ঠিকই বাজার থেকে ইলিশ মাছ এনেছে। যাক, তোমার মতো কিপটে লোক যে পকেট থেকে টাকা বের করেছে, আমি তাতেই খুশি।